নমস্কার, আমি প্রীতি মুখার্জি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। EPC3 অন্তর্গত কন্টেন্ট ভিডিওটি তৈরির জন্য আমি সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের অন্তর্গত সুলতানি ও মুঘল যুগের স্থাপত্যরীতি বিষয়টি আলোচনা করব। মুসলমান শাসন বাংলাদেশে ছড়িয়ে পড়ে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে। এই ত্রয়োদশ শতকে বাংলার কাঠামো নির্মাণের মূল গঠনভঙ্গি ছিল ইন্দো ইসলামী রীতি অনুসারে। এই সময় বাংলার কাঠামোর গঠনভঙ্গি ছিল ইসলামী রীতি অনুসারে এবং বাইরের কারুকার্য ও কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে বাংলার লৌকিক রীতির ছাপ লক্ষ্য করা যায়। এই সময় ঢালু ছাদযুক্ত মন্দির নির্মাণ কৌশল লক্ষ্য করা যায়। এর পিছনে যুক্তি ছিল বেশি বৃষ্টিতে যাতে ছাদে জল দাঁড়াতে না পারে। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হতো বাংলা। মনে করা হয় অঞ্চলের নাম অনুসারেই এই স্থাপত্যরীতির নামকরণ করা হয়েছে। এমনই দুটি কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে বলা হতো জোড়া বাংলা। চালাভিত্তিক মন্দির নির্মাণ পদ্ধতিও এই সময় লক্ষ্য করা যায়। মন্দিরের মাথায় কটি চালা আছে সেই হিসেব অনুযায়ী মন্দিরের নামকরণ করা হতো। অর্থাৎ একটি চালা থাকলে এক চালা মন্দির, চারটি চালা থাকলে চার চালা মন্দির, আটটি চালা থাকলে তাকে আটচালা মন্দির বলা হতো। ইসলামীয় স্থাপত্য অনুযায়ী এই মন্দিরগুলোর মাথায় মাঝে মাঝে খিলান ও গম্বুজ বানানো হতো। আয়তক্ষেত্রাকার কাঠামোর ওপর এক বা একাধিক চূড়া দিয়ে গঠিত মন্দির এই সময় বাংলায় লক্ষ্য করা যায়। এই চূড়াগুলিকে বলা হতো রত্ন। অর্থাৎ একটি চূড়া থাকলে তাকে এক রত্ন মন্দির, পাঁচটি চূড়া থাকলে তাকে পঞ্চরত্ন মন্দির বলা হতো। এই যুগের বাংলা স্থাপত্য শিল্পের ইতিহাসকে তিনটি মূল পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ের সময়কাল 1201 থেকে 1339 খ্রিস্টাব্দ। ত্রিবেণীর জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং বসিরহাটের কিছু স্তূপ ছাড়া এই সময় আর কোনো স্থাপত্যের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। দ্বিতীয় পর্যায়ের সময়কাল হল 1339 থেকে 1442 খ্রিস্টাব্দ। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হল মালদহের পান্ডুয়ায় সিকন্দর শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়াও হুগলি জেলার পান্ডুয়ায় মিনার এবং গৌড়ের সমাধি এই পর্যায়ে উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ের সময়কাল 1442 থেকে 1539 খ্রিস্টাব্দ। এই সময় বাংলায় ইন্দো ইসলামী রীতি স্থাপত্য শিল্প সবচেয়ে উন্নত হয়েছিল। এই সময়ের উল্লেখযোগ্য স্থাপত্য হল পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের সমাধি। এছাড়াও এই সময়ের অন্যান্য নিদর্শনগুলি হল তাঁতিপাড়া মসজিদ, লোটান মসজিদ ইত্যাদি।